বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে আয়োজন করা হয় এক আলোচনা সভার। যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পেশাগত দক্ষতার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলী অপরিহার্য। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে নিরাপত্তা হুমকির ধরনও দ্রুত বদলাচ্ছে, যার সঙ্গে তাল মেলাতে প্রস্তুত থাকতে হবে এসএসএফকে। আভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সম্প্রতি বাহিনীর সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। পাশাপাশি পুরনো ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা বদলে আধুনিক ইউএইচএফ প্রযুক্তি সংযোজনের কথাও জানান তিনি। খুব শীঘ্রই এসএসএফ তাদের ১২ বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে। তিনি বলেন, একসময় ভিআইপি ফ্লাইটের জন্য সাধারণ ফ্লাইট বন্ধ থাকত। এই নির্দেশনা প্রত্যাহারের ফলে যাত্রী ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় ১ ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে। ইনডোর ফায়ারিং রেঞ্জ চালুর কাজ শেষ হয়েছে। আগামী মাসেই এটি চালু হবে। প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামের আধুনিকায়ন চলছে বলেও জানান অধ্যাপক ইউনূস। এসএসএফকে একটি অত্যাধুনিক এবং পেশাদার এসএসএফ যেন জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে দায়িত্ব পালন করে, এমনটাই প্রত্যাশা প্রধান উপদেষ্টার। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।